বছর পেরোতে না পেরোতেই টানা বৃষ্টিতে ধসে গেছে তিস্তা ব্রহ্মপুত্র নদীর তীর সংরক্ষণ বাঁধের বিভিন্ন অংশ। গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলম দয়ালের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার যমুনা ও তিস্তা নদীর তীর সংরক্ষণ বাঁধ 2023-24 অর্থ বছরে 996 কোটি টাকা ব্যয়ে বাঁধটি নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। অথচ কয়েকদিনের টানা বর্ষণে ধসে গেছে বাঁধের বিভিন্ন স্থান, কোথাও কোথাও দেবে গেছে ব্লক। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বাঁধটি। বাঁধ যে অবস্থা হয়েছে, বৃষ্টিতে গাড়ি গাড়াগুড়ি হয়ে গেছে, বন্যা হলে থাকবে কি না থাকবে এই অবস্থা। তো ব্লকগুলো দিছে বৃষ্টির পানি নামাতেই এখনই মনে করো কিছু ভাঙ্গি যাইতেছে, গভীর হয়ে যাইতেছে। এই অবস্থায় থাকলে তো বড় বন্যা হলে ঝুঁকিপূর্ণ এলাকা। আমরা তো আতঙ্কে আছি, মনে হয় বন্যায় তো বানটান ভাঙ্গি যাচ্ছে। কামারজানি থেকে সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর পর্যন্ত 13 কিলোমিটার বাঁধের কাপাসিয়া, শ্রীপুর, হরিপুর, পুঠিমারি সহ 52টি স্থানে ধসে গেছে। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের কাজ, মাটির পরিবর্তে অধিক পরিমাণ বালু ব্যবহারের জন্য এক বছরেই ধসে গেছে বাঁধের বিভিন্ন অংশ। বন্যার সময় তো একদম বাঁধ চলে যাবে, যে অবস্থা যে মানে বাঁধের গোড়াটা কাটি নিয়ে বাঁধের মধ্যে কোটি কোটি টাকা খরচ করে কি হবে? খরণ তো এগিয়ে বাঁধের সাথেই যে খরণটা করছি, যে মাটিটা তুলিয়ে আবার বাঁধর দিচ্ছি, এটা তো বন্যা আইলে ওটা চলে যায়। বালু দিয়ে বাঁধিছে, এখন তো গাড়ি ঘোড়া তো দূরের কথা, অনেক সময় খালি মানুষ যেতে কষ্টকর। এটা তো তাড়াতাড়ি একটা পদক্ষেপ না নিলে যে কোনো সময় ভাঙে যেতে পারে। বাঁধের ধসে যাওয়া অংশ দ্রুত মেরামতের কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। বৃষ্টিপাতের ফলে পানি উন্নয়ন বোর্ডের এই 7টি উপজেলায়, গাইবান্ধা জেলার 7টি উপজেলায় প্রায় 240 কিলোমিটার যে বনানিয়ন্ত্রণ বাঁধ আছে, এই বাঁধগুলোতে বেশ কিছু স্থানে দেখা যাচ্ছে রেইনকাটের সৃষ্টি হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে এই রেইনকাটগুলো মেরামতের উদ্যোগ গ্রহণ করেছি। এর আগে নদীর স্রোতে সুন্দরগঞ্জ উপজেলায় ব্লকসহ বাঁধ ধসে যায়। ধসে যাওয়ার খবর দেওয়া হয় পানি উন্নয়ন বোর্ডকে। খবর পেয়ে ঠিকাদারের লোকজন রাতের আধারে নিয়ম বহির্ভূতভাবে পাশের শাখাটা উপজেলার অন্য একটি সাইট থেকে ব্লক আনার সময় হাতে নাতে ধরা পড়ে। এই ঘটনায় শাখাটা থানায় একটি মামলা দায়ের করেন স্থানীয় ইউপি সদস্য মাহবুবুর রহমান। মাছরাঙা নিউজ ডেস্ক।